আমার কন্যা সন্তান গর্তের ভিতর থেকে দুইটা হাত বের কইরা বলে, আব্বু কতদিন যাবৎ তোমার অপেক্ষায় ছিলাম। কত বাবারা, কত সন্তানরা তার বাবারে আব্বু বইলা ডাকে। আমি বড় আশায় ছিলাম, আম্মার কাছে শুধু জিজ্ঞেস করতাম তুমি কবে আসবা, কিন্তু আমি জানতাম না তুমি এত পাষণ্ড পিতা, আমারে পাথর চাপা দিয়া তুমি মেরে ফেলবা। বাবারে তুমি আমারে ছাইরা দাও, তুমি আমারে মাইরো না, পাথর চাপা দিও না, মাটি চাপা দিও না, কোনদিন দুনিয়ায় তোমার পরিচয় দিব না, শুধু আমার জানটা ভিক্ষা দাও। আমি তোমার বাড়ি ছেড়ে তোমার ঘর ছেড়ে চলে যাব, কোনদিন বাবার পরিচয় তোমার সামনে এসে দাঁড়াবো না। দাহিয়াতুল কলবি চোখের পানি জোর জোর করে ছাইরা দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, ও হাবিবে কিবরিয়া, জানি না আমি কতটা পাষণ্ড হয়ে গেছিলাম। বাচ্চা যখন দরদ মাখা কণ্ঠে বারবার বারবার ডাকতেছিল, আব্বু আমারে তুমি ছাইরা দাও, আমার জান তুমি ভিক্ষা দাও, আর কোনদিন বাবা বইলা তোমারে পরিচয় দিব না, বাঁচাও বাঁচাও বইলা আমার কন্যা সন্তান চিৎকার করতেছিল। আমার হৃদয়টা এত শক্ত হয়ে গেছিল। ও সরকারে দো আলম পয়গম্বর, একটা বারও আমি আমার সন্তানের কথার দিকে ভ্রুক্ষেপ করি নাই। আমি তারে পাথর আর মাটি চাপা দিয়া জিন্দা দাফন কইরা বাড়িতে চইলা আসলাম। নাউযুবিল্লাহ। এতটা জাহালতপূর্ণ সমাজ। দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর জিন্দেগীর সব গুনাহ তাওবার দ্বারা আল্লাহ মাফ করে, কিন্তু আমার ভয় হয় আমি এত বড় পাপিষ্ট, এত বড় পাপিষ্ট। পয়গম্বর বলে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, কেউ যদি খালেস দিতে খাঁটি তাওবা করে খালেস দিলে রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। এমন ভাবে মাফ করে, কেমন ভাবে মাফ করে জানো? কামাল্লা যামবালাহু, যেন তার আমলনামায় কোনো গুনাহ নাই। আজকের নবজাতক শিশুটা যেমন মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হইল, তার আমলনামায় যেমন কোনো গুনাহ নাই, মাসুম নিষ্পাপ। বান্দা যদি তার অতীতের গুনার জন্য কান্না করে আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে তাওবা করে, আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেই। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويجعلون لله البنات سبحانه وتعالى عما يشركون. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون. أو كما قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم
أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ. مقتدى يا نبي وصحبه عرض كفرانا عفوا عنده. حسبي الله لا إله غيره ونبيه محمد مصطفاه. لا إله إلا الله، لا إله إلا الله. সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ. পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ. পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলাম. এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলাম. এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা. লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম. तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा. आसान नहीं मिटाना नामो निशा हमारा. बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही. हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही. अल्हम्दुलिल्लाह
আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু অধ্যকার মাহফিল তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাদিসা হযরত মাওলানা আব্দুল মজিদ বারাকাল্লাহু ফি হায়াতিহি মুহতামিম ও শাইখুল হাদিস শিরির চালা মাদ্রাসা ও আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কফিল উদ্দিন বিএসসি সদস্য গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ ও আজকের প্রধান বক্তা মুফতি মাইনুদ্দিন খান ফারুকী দামাত বরাকাতুহুমুল আলিয়া ও অন্যান্য দিগার হযরত উলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক আশিকিন জাকিরিন শাকিরিন ও মুহিব্বিন ও মুরব্বিয়ান আওয়াম সকলকেই হৃদয়ের গভীর থেকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এবং আমি এবং আপনারা যারা আসতে পারছেন কোরআনের মাহফিলের প্যান্ডেলের নিচে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং শুনবার জন্যে এই জন্য আমরা সকলেই উচ্চ স্বরে দিল থেকে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সময় খুব মুখতাসার, সামনে এশার নামাজের আজান আছে। খুতবার মধ্যে কালামুল্লাহ শরীফের 3খানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু রব্বুল আলামিন যদি তৌফিক দান করে এই 3 আয়াতের মেজদাক হাদিস এবং কিছু কথা কোরআন ও হাদিসের আলোকে বলবার চেষ্টা করব, নিজে আমল করার নেওতে বলবো এবং আমরাও আমল করার নেওতে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, এমন একটা সময় যখন যেই যুগটাকে জাহিলি যুগ বলা হয়, মূর্খতার যুগ বলা হয়। মানুষগুলা দেখতে মানুষ ছিল কিন্তু তাদের ভিতরে পশুত্ব ঢুকে গেছিল, মানুষের ভিতরে মানবিকতা ছিল না। মানুষ এতটাই নিকৃষ্ট হয়ে গেছিল যতটা আল্লাহ তাআলা কোরআনে বলছে যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ গাফেল আছে। রব্বুল আলামিন বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার জমিনের মধ্যে এমন কিছু মানুষ এরা বিচরণ করে, দুনিয়ার সব বুঝে সব জানে, কিন্তু আমি আল্লাহকে চিনে না, আমি আল্লাহকে বুঝতে চায় না। আমি আল্লাহকে না চিনার কারণে এরা মানুষ হওয়ার পরেও এতটা গাফেল। আমি রব্বুল আলামিন থেকে এরা এতটা উদাস। আল্লাহ বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। অথচ মানুষ কত দামি জানো? আল্লাহ বলে 18,000 মাখলুকাত অথবা যত দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, কুল কায়নাতের মধ্যে যত মাখলুক আছে, সব মাখলুকের মধ্যে আমার আপনার মালিক আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছে, আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়াতে মানুষকে পাঠাইছে। সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষটা যদি তার নিজের পরিচয় না বুঝে, আল্লাহর পরিচয় না পায়, তার মালিক রবের পরিচয় না পায়, মানুষটা এত নিকৃষ্ট হয়ে যায়। ওই মানুষটা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, গাফেল হইতে হইতে এমন মানুষ হয়ে যায়, আল্লাহ বলে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। তো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন দুনিয়াতে আসলেন, দুনিয়ার মানুষগুলা এত গাফেল ছিল, এত গাফেল, মানুষ মানুষকে মানুষই মনে করত না, মানুষের ভিতরে মানবিকতা ছিল না, মানুষের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে এরা পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছিল। কতটা নিকৃষ্ট হয়েছিল জানো? সিরাতের কিতাব যদি মোতালা করো, অধ্যয়ন করো, সিরাত যদি পড়ো, ইসলামের ইতিহাসের কিতাব যদি পড়া হয়, কিতাবের মধ্যে অনেক ঘটনা ওয়াকা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ তার ঔরসের কন্যা সন্তান
যদি কারো ঔরসে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, কন্যা সন্তান হওয়ার কারণে নিজেরে নিজে ভর্ৎসনা করত, নিজেকে নিজে তিরস্কার করত। শুধু তাই নয়, কারো ঔরসে, কোনো বাবার ঔরসে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, মানুষ এত নিকৃষ্ট হয়েছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে জীবিত কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিত। নাউজুবিল্লাহ। মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছিল, মানুষের বিবেক বলতে কিছুই ছিল না। মানুষগুলা এত নিকৃষ্ট হয়ে গেছিল, বিবেকের মধ্যে পছন্দর ছিল, পছন্দরার কারণে নিজের ঔরসজাত কন্যা সন্তানটাকে কেউ গর্তের ভিতরে পাথর চাপা দিয়া মাইরা ফেলতো, অথবা কেউ মাটির মধ্যে গর্ত কইরা জীবিত কন্যা সন্তানকে মাটি চাপা দিয়া মেরে ফেলতো। আল্লাহু আকবার। এমন একটা বর্বরতার সময়ে, জাহিলিয়াতের যুগে, আমার আপনার আল্লাহ তামাম দুনিয়ার মালিক আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু রহমাতুল লিল আলামিন, সরকারে কায়নাত, সরকারে আলম, দু জাহানের সরকার, আমার আপনার নবী আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদেরও নবী, রহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে পাঠাইছে। রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইসা দেখে মানুষের দিলগুলা মুর্দা দিলগুলাকে ইমানের মেহনত কইরা রহমাতুল লিল আলামিন দিলগুলাকে কিভাবে জিন্দা বানানো যায় সেই ফিকিরে লাইগে গেছে। দিনের দাওয়াতের মিশন নিয়ে যখন পয়গম্বর চলতে শুরু করলো, নিকৃষ্ট মানুষগুলার মধ্যে এমন কিছু মানুষ, আল্লাহু আকবার, ইমানের দাওয়াত গ্রহণ করলো। ইমানের দাওয়াত গ্রহণ করার পর এরা এত দামি মানুষে রূপান্তরিত হয়ে গেছে, এত দামি মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 জন মানুষ দুনিয়ায় জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে তাদের দিলগুলা মুর্দা ছিল, মুর্দা দিলগুলার মধ্যে কিভাবে দিলগুলাকে জিন্দা বানানো যায়, পয়গম্বর দাওয়াতের মেহনত তাদের উপর করছে, তাদের দিলের উপর মেহনত করছে। করার পরে ওই মানুষগুলা এত দামি হয়ে গেছে, দুনিয়ার জীবদ্দশায় তারা কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, আরবি ভাষায় আশারায়ে মুবাশশারা বলা হয়। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন মানুষ মৃত্যুর আগেই সুসংবাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু কেমন সময় ছিল জানো? আল্লাহু আকবার। এতটা জাহিল, এতটা মূর্খ সমাজ ছিল, জাহিলিয়াত ছেয়ে গেছিল। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আল্লাহ বলে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। মক্কার আরবের মুশরিকরা, কাফেররা এতটা বর্বর হয়ে গেছিল, এতটা অমানুষ হয়ে গেছিল, যদি কারো কোনো মায়ের গর্ভে যদি কন্যা সন্তান আসতো, বাবার ঔরসে যদি কন্যা সন্তান আসতো, তার চেহারা মলিন হয়ে যাইত। তারে যদি সুসংবাদ দেওয়া হইতো, তোমার ঔরসে কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, চেহারাটা তার মলিন হয়ে যাইত। নিজে নিজে ভাবতে শুরু করত, কি করে সমাজের মধ্যে মুখ দেখাবো, আমি কন্যা সন্তানের বাবা হইলাম, সমাজের মানুষ আমাকে তিরস্কার করবে। এই চিন্তা চেতনা থেকে জীবিত কন্যাকে দাফন করে দিত। কিতাবের মধ্যে ঘটনা লেখা হয়, পয়গম্বরের সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সিরাতের বিভিন্ন কিতাবের মধ্যে প্রসিদ্ধ আছে। পয়গম্বরের এক সাহাবী দাহিয়াতুল কলবি নামক সাহাবী ইসলাম গ্রহণ করার পূর্বের ওয়াকিয়া। ইসলাম গ্রহণ করার পূর্বে যখন কাফের অবস্থায় ছিল, ভ্রমণ পিপাসু মানুষ ছিল, এক সফরে বের হয়েছে সফর করার জন্যে। সফরে বের হওয়ার সময় তার বিবি গর্ভবতী ছিল, প্রেগনেন্ট ছিল। গর্ভবতী অবস্থায় বিবির বাড়িতে রাইখা কাফের অবস্থায় দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফরি হালতের মধ্যে ছিল,
তখন সফরে বের হয়ে গেছে, বিবি গর্ভবতী অবস্থায় রাইখা। দীর্ঘ সময় সফর, 4 বছর পর যখন সফর থেকে বাড়িতে ফিরবে, এই মাঝখানে লম্বা সময়ের মধ্যে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করছে। বিবি সফরে যাওয়ার পর, স্বামী সফরে যাওয়ার পর, বিবির যখন পূর্ণ সময় হয়ে গেছে, বাচ্চা প্রসব করছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, কন্যা সন্তান। এত সুন্দর কন্যা সন্তান হয়েছে, সুন্দরের দিকে লক্ষ্য কইরা বিবি নাম রাইখা দিছে জামিলা। সুবহানাল্লাহ। বাচ্চাটাও হয়েছে দেখার মতো সুন্দর, বিবি নামও রাখছে জামিলা, সুন্দরী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা সন্তানটাকে জীবিত দাফন করার মতো দুঃসাহস দেখাইতে পারে নাই। এত সুন্দর কন্যা সন্তান, সন্তানের চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। মা তার সন্তানকে সুন্দর করে লালন পালন করা শুরু করছে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের। সফর থেকে ফিরাইসা যখন বাড়িতে ঢুকছে, তখন দেখে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা, মাত্র কথা বলতে শিখছে, হাঁটতে শিখছে। দৌড়ে আইসা আব্বু আব্বু বইলা ডাকে আর বলে, আব্বু তুমি এতদিন কোথায় ছিলা, কতদিন হয়ে গেল। সন্তানেরা তার বাবারে ডাকে, আমিও আমার বাবাকে খুঁজি, তোমাকে খুঁজে পাই না। মা বলছে, এই যে আগন্তুক ব্যক্তিটা, এই ব্যক্তিটাই হইল তোমার বাবা। সন্তান দৌড়ায় বাবার কাছে যায়, বাবার কাছে গিয়া বলে, বাবা এতদিন কোথায় ছিলা। বাবা অবাক হয়ে গেছে, কি ব্যাপার, এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, কিন্তু মনের মধ্যে আবার ভয়, কারণ বাচ্চাটা তো কন্যা সন্তান। এবার বিবিরে ডাক দিয়া বলে, বিবি এত সুন্দর কন্যা সন্তান, এটা কার সন্তান? বিবি ডাক দিয়া বলে, স্বামী আপনি যখন সফরে বের হইছেন, আমি তো তখন গর্ভবতী অবস্থায় ছিলাম। গর্ভবতী অবস্থায় থাকার কারণে আমার গর্ভের সন্তানটা যখন ভূমিষ্ঠ হইল, তখন আপনি বাড়িতে নাই। তখন আমার গর্ভের সন্তান যে ভূমিষ্ঠ হইছে, ওই সন্তানটাই হইল ওই ফুটফুটে কন্যা সন্তান। এবার দাহিয়াতুল কলবির মাথা গরম হয়ে যায়। কি ব্যাপার, তোমার এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস, কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, কেন তুমি তাকে দাফন করো নাই? কেন তুমি তারে পাথর চাপা দেও নাই, মাটি চাপা দেও নাই? বিবি ডাক দিয়া বলে, স্বামী আপনি বড় সুন্দর, আপনার কন্যা সন্তানটাও দেখতে বড় সুন্দর হয়েছে। আমার দিল মানে নাই, যদিও আমাদের মক্কার রীতি আর নীতি, আমাদের সমাজের রেওয়াজ, কন্যা সন্তান হইলে জীবিত দাফন করে দেওয়া হয়, কিন্তু এত সুন্দর কন্যা সন্তান আমি দেখার পরে আমি পারি নাই তারে দাফন করতে। স্বামীরে বড় সুন্দর হইছে, বড় সুন্দর হইছে, আমি একটা সুন্দর নাম রাইখা দিছি, যেমন তোমার মতো সুন্দর হইছে স্বামী, আমি নামটাও সুন্দর একটা নাম রাইখা দিছি, নাম রাখছি জামিলা। সুবহানাল্লাহ। এখন দিন চলে যাওয়ার পর রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহু আকবার, কিতাবের মধ্যে লেখা হয়, জামিলা নামক ছোট মেয়েটা রাত্রে যখন মা বাবার বেডের মধ্যে, বিছনার মধ্যে শুইছে, বাবা মার মাঝখানে শুইছে, আর বাবাকে বলে, বাবারে কতদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম। একবার আব্বু আব্বু বইলা আব্বুর দিকে তাকায়, আর একবার আম্মু বইলা মার দিকে তাকায়। দাহিয়াতুল কলবির মনের মধ্যে চিন্তা, টেনশন টেনশন, হাইরে এত সুন্দর কন্যা সন্তান, সমাজে বন্ধু বান্ধবদেরকে কিভাবে মুখ দেখাবো? কারণ সন্তানটা যদি পুত্র সন্তান হইতো তাইলে আমি বুক ফুলায়া পরিচয় দিতাম, কিন্তু কন্যা সন্তান হওয়ার কারণে তারে তো আমার জীবিত মেরে ফেলতে হবে। নাউজুবিল্লাহ। এখন দাহিয়াতুল কলবি চিন্তা করে, দিনের বেলায় কিভাবে সন্তানটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গর্ত খুইরা, অথবা পাহাড়ের পাদদেশে একটা গর্ত খনন করা লাগবে, ওই গর্তের মধ্যে চাপা দিয়া মেরে ফেলবো। কিন্তু মনের মধ্যে সংশয়,
আবার মোহাব্বত, আহারে এত সুন্দর একটা কন্যা সন্তান আমার উরুষে জন্মগ্রহণ করলো, নামটাও বড় সুন্দর চমৎকার, জামিলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার রাত্র যখন শেষ হয়ে যায়, দাহিয়াতুল কলবি পয়গম্বরকে বলে, রহমাতুল লিল আলামিন, আমি জানি না কেন আমি এত বড় নিষ্ঠুর পিতা হয়ে গেছিলাম। ও পয়গম্বর, সরকারে দু আলম পয়গম্বর, রাত্র যখন শেষ হয়ে গেছে, দিনের আলো যখন, সূর্য যখন উদিত হয়েছে, আমি আমার স্ত্রীরে বললাম, তোমার জামিলারে সুন্দর করিয়া খাবার খাওয়াও, ভালো পোশাক পরিধান করায় আমার সাথে তোমার জামিলারে দিয়া দাও। আমি জামিলারে নিয়া বেড়াতে যাব, সফর করতে যাব, ঘুরতে যাব। এবার মা স্বামীর কথা বিশ্বাস কইরা সুন্দর কইরা সাজগুজ কইরা সাজায়া গুছায়া স্বামীর সাথে দিয়া দিছে। স্বামীর মনে ষড়যন্ত্রের নীল নকশা। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের। কন্যা সন্তানটাকে সে পাহাড়ের পাদদেশে গর্ত খনন করে ওখানে জিন্দা জীবিত দাফন করে দিবে, এই চিন্তা তার মনের মধ্যে বিবির থেকে বিদায় নিয়ে নিছে। দাও তোমার জামিলারে সুন্দর করে সাজায়া দাও। বিবিও সাজায়া দিছে, খাওয়ায়া পড়ায়া দিছে। এবার জামিলারে নিয়া পাহাড়ের দিকে রওনা হয়। পয়গম্বরের সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলে, রহমাতুল লিল আলামিন, আমি পাহাড়ের পাদদেশে গিয়ে আমার পরিকল্পনা মাফিক আমি গর্ত খনন করা শুরু করলাম। আমার বাচ্চাটা বলে, আব্বু তুমি কিসের জন্য গর্ত খনন করো? আমি তখন আমার সন্তানটাকে মিথ্যা সান্ত্বনা দিলাম। আমি আমার সন্তানকে বললাম, আব্বু ও আমার কন্যা, গর্ত খনন করতেছি কিসের জন্য এটা তোমার বোঝা লাগবে না, তুমি দূরে গিয়া খেলা করো। আমার বাচ্চাটা দূরে গিয়া খেলা করে, আর আমি মনে মনে ভাবি কিছুক্ষণ পরে বুঝতে পারবা এই গর্ত কিসের জন্য করি। পয়গম্বরকে ডাক দিয়া বলে, রহমাতুল লিল আলামিন, আমি এত পাষণ্ড পিতা হয়ে গেছিলাম। আমি যখন গর্ত খনন করি, গর্তের মাটিগুলা আমি যখন খনন কাজে লিপ্ত ছিলাম, তখন যখন আমি কোদাল দিয়ে মাটি খনন করতেছি, মাটিগুলা আমার দাড়ি মোবারকের মধ্যে আইসা পড়তেছিল। আমার আদরের টুকরা কলিজার টুকরা কন্যা সন্তান বারবার খেলা বাদ দিয়া দৌড়ায় আইসা আমার দাড়িগুলার থেকে মাটিগুলা সাফ করে দিত, আর বলতো, বাবারে কেন এত কষ্ট করে তুমি গর্ত খনন করতেছো? আমি তারে আবারও মিথ্যা সান্ত্বনা দিলাম, বললাম, যাও তুমি খেলা করো। এইভাবে যখন গর্ত খনন করার কাজ আমার শেষ হয়ে গেল, কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি ডাক দিলাম, জামিলা তুমি তাড়াতাড়ি এদিকে আসো। জামিলা যখন আমার কাছে আসলো, আসার পরে আমি বললাম, জামিলা তাকায়া দেখো গর্তের ভিতরে কি জানি দেখা যায়। আমার কন্যা সন্তান জামিলা বলে, আব্বু গর্তের ভিতরে তো কিছুই নাই। কিন্তু যখন সে গর্তের ভিতরে তাকাইতে চেষ্টা করলো, সাথে সাথে আমি পিছন দিক দিয়া ধাক্কা মেরে তাকে গর্তের ভিতর ফেলে দিলাম। নাউযুবিল্লাহ। রহমাতুল লিল আলামিন, আমি এত বড় পাষণ্ড হয়ে গেছিলাম, আমার কন্যা সন্তানটাকে আমি ধাক্কা মেরে গর্তের ভিতর ফেলে দিলাম। গর্তের ভিতর ফেলে দেওয়ার পর কন্যা সন্তানটা চিৎকার করে ডাকতেছে আর বলতেছে, বাবারে তুমি কেন আমাকে গর্তের ভিতর ফেলায় দিচ্ছ? এরপরে আমি চতুর্দিক থেকে গর্তের ভরাট কাজ শুরু করলাম, চতুর্দিক থেকে পাথর চাপা এবং মাটি চাপা দেওয়া শুরু করলাম। আমার কন্যা সন্তান গর্তের ভিতর থেকে দুইটা হাত বের কইরা বলে, আব্বু কতদিন যাবৎ তোমার অপেক্ষায় ছিলাম। কত বাবারা, কত সন্তানরা তার বাবারে আব্বু বইলা ডাকে। আমি বড় আশায় ছিলাম, আম্মার কাছে শুধু জিজ্ঞেস করতাম তুমি কবে আসবা, কিন্তু আমি জানতাম না তুমি এত পাষণ্ড পিতা, আমারে পাথর চাপা দিয়া তুমি মেরে ফেলবা। বাবারে তুমি আমারে ছাইরা দাও, তুমি আমারে মাইরো না, পাথর চাপা দিও না, মাটি চাপা দিও না, কোনোদিন দুনিয়ায় তোমার পরিচয় দিব না, শুধু আমার জানটা ভিক্ষা দাও। আমি তোমার বাড়ি ছেড়ে, তোমার ঘর ছেড়ে চলে যাব,
কোনোদিন বাবার পরিচয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না। দাহিয়াতুল কলবি চোখের পানি জোর জোর করে ছাইরা দিয়া বলে রহমাতুল লিল আলামিন, ও হাবিবে কিবরিয়া, জানি না আমি কতটা পাষণ্ড হয়ে গেছিলাম। বাচ্চা যখন দরদ মাখা কণ্ঠে বারবার বারবার ডাকতেছিল, আব্বু আমারে তুমি ছাইরা দাও, আমার জান তুমি ভিক্ষা দাও, আর কোনোদিন বাবা বইলা তোমারে পরিচয় দিব না, বাঁচাও বাঁচাও বইলা আমার কন্যা সন্তান চিৎকার করতেছিল। আমার হৃদয়টা এত শক্ত হয়ে গেছিল, ও সরকারে দো আলম পয়গম্বর, একটা বারও আমি আমার সন্তানের কথার দিকে ভ্রুক্ষেপ করি নাই। আমি তারে পাথর আর মাটি চাপা দিয়া জিন্দা দাফন কইরা বাড়িতে চইলা আসলাম। নাউযুবিল্লাহ। এতটা জাহালতপূর্ণ সমাজ। দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর, জিন্দেগীর সব গুনাহ তাওবার দ্বারা আল্লাহ মাফ করে, কিন্তু আমার ভয় হয় আমি এত বড় পাপিষ্ট, এত বড় পাপিষ্ট। পয়গম্বর বলে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। কেউ যদি খালেস দিতে খাঁটি তওবা করে খালেস দিলে রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। এমন ভাবে মাফ করে, কেমন ভাবে মাফ করে জানো? কামাল্লা যামবা লাহু, যেন তার আমলনামায় কোনো গুনাহ নাই। আজকের নবজাতক শিশুটা যেমন মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হইল, তার আমলনামায় যেমন কোনো গুনাহ নাই, মাসুম নিষ্পাপ। বান্দা যদি তার অতীতের গুনার জন্য কান্না করে আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে তাওবা করে, আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে ওয়াকিআ উল্লেখ করছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মহিলা আয়েশা সওয়াল করছে, ও আম্মা জান আয়েশা, আমি বড় গরীব অসহায়, আমার দুইটা কন্যা সন্তান, উপবাস সময় কাটাইতেছি, অনাহারে দিন কাটাই। কোন কোন বর্ণনা মতে আম্মা জান আয়েশা বলে, অল্প কিছু খাবার ছিল, আমি ওই মহিলাটাকে খাবার দিয়ে দিছি। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি তাকায়া দেখলাম মা তার কন্যা সন্তান দুইটাকে ওই খাবারটা দুইটাকে ভাগ করে খাওয়াইয়া দিয়া মা ক্ষুধার্ত অবস্থায় আমার দরবার থেকে ফিরে গেছে। দৃশ্যটা আমি দেখা হৃদয়ে বড় কষ্ট পাইছি। আল্লাহর হাবিব সরকারে দো আলম পয়গম্বর যখন ঘরে আসছে, আমি ঘটনা বর্ণনা করার পর, ঘটনা শোনার পর পয়গম্বর বলে, ও আয়েশা তুমি সাক্ষী থাকো। আল্লাহু আকবার। আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর রুবুবিয়াতের কসম, আল্লাহর জালালিয়াতের কসম, যেই মা কন্যা সন্তান গর্ভে ধারণ করার পর ভূমিষ্ঠ হওয়ার পর কন্যা সন্তানটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে, এরপর কন্যা সন্তানটাকে দিনদার পাত্রের কাছে বিয়ে দিবে, পাত্রস্থ করবে, ওই মা এবং ওই বাবার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ কইরা দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। পয়গম্বর বলে, শুধু তাই নয়, জাহান্নামের ভয়ঙ্কর আগুন এবং ওই মা বাবা, যেই মা বাবা তার কন্যা সন্তানকে দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করে, ওই মা বাবা এবং জাহান্নামের আগুন কোনোদিন এক হইতে পারে না। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা হচ্ছে জাহান্নামের আগুনে ওই মা বাবা কোনোদিন দগ্ধ হবে না, জ্বলবে না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর হাদিসের মধ্যে বলা হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাহাবী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি আয়েশা জিজ্ঞেস করে, দুনিয়ার মধ্যে মানুষ মানুষের সাথে সৎ ব্যবহার করার নির্দেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। অতএব দুনিয়ায় যত মানুষ আছে, সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য আমার কাছে কে? কে বেশি হকদার? কার সাথে আমি সবচেয়ে বেশি সৎ আচরণ করব?
উত্তম রূপে কার সাথে কথা বলবো, হুসনে সুলুক কার সাথে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর ওই সওয়ালকারীর প্রশ্নের জবাবে পয়গম্বর বলে সবচেয়ে বেশি সুলুক, আল্লাহু আকবার, হুসনে সুলুক, উত্তম ব্যবহার পাওয়ার যোগ্যতা রাখে, হক রাখে, অধিকার রাখে মা। সুবহানাল্লাহ। এরপর আবার প্রশ্নকারী জিজ্ঞাসা করে, পয়গম্বর এরপরে কে বেশি হকদার, কে বেশি হকদার উত্তম ব্যবহার পাওয়ার, কার সাথে হুসনে সুলুক উত্তম ব্যবহার করব। পয়গম্বর দ্বিতীয়বারও বলে মা। সাহাবী আবার প্রশ্ন করে তৃতীয়বার। পয়গম্বর দুনিয়ায় যত মানুষ আছে, দুনিয়ায় সব মানুষের মধ্যে সবচাইতে বেশি আমার কাছে সদ্ব্যবহার পাওয়ার যোগ্য, কার সাথে আমি সবচেয়ে বেশি সুন্দরভাবে কথা বলবো, নরম সুরে কথা বলবো, হুসনে আখলাকের সাথে কথা বলবো। পয়গম্বর তৃতীয়বারও বলে তুমি তোমার মার সাথে সদ্ব্যবহার করবা। সুবহানাল্লাহ। একবার প্রশ্ন করছে, জবাব দিছে তোমার মা। দ্বিতীয়বার সওয়াল করছে, জবাব দিছে তোমার মা। তৃতীয়বার প্রশ্ন করার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও বলে তোমার মা। চতুর্থবার প্রশ্নকারী প্রশ্ন করে, পয়গম্বর এরপরে কার সাথে সদ্ব্যবহার করব। চতুর্থবার পয়গম্বর আরবি আমার আপনার নবী হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া চতুর্থবারের বেলায় বলে বাবার সাথে উত্তম ব্যবহার করবা। সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ইসলামের চেয়ে বেশি কোনো যুগে কোনো ধর্ম কোনো মতবাদ দিতে পারে নাই। আল্লাহু আকবার। ইসলামে সর্বোচ্চ মর্যাদায় আসীন করছে নারীদেরকে। আল্লাহু আকবার। কোন সময় আল্লাহ রব্বুল আলামিন মা হিসাবে সবচেয়ে দামি বানাইছে নারীকে। কোন সময় আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান বোন হিসাবে কন্যাকে দান করছে। কোন সময় স্ত্রী হিসাবে নারীকে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী বানাইছে। কোন সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমনও হইছে আল্লাহু আকবার জান্নাতের নারীদের সর্দার একজন দিনদার আল্লাহওয়ালা রমণীকে বানাইছে। সুবহানাল্লাহ। ফেরাউন কাফের, আসিয়া জান্নাতি রমণী। আল্লাহু আকবার। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি রমণীদের সর্দার, এখানেও নারী। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখা হয়, ও মা তুমি কি জানো তোমার দাম কত জানো? তোমার গর্বেই তো দুনিয়ার সমস্ত পয়গম্বররা তোমার গর্ভ থেকেই জন্মগ্রহণ করছে। আল্লাহু আকবার। মা তোমার দাম কত জানো? জান্নাতের সর্দারিনী তোমার মতো একজন মহিলা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা তোমার কন্যা সন্তানটাকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাও, আল্লাহু আকবার, কাল কিয়ামতের ময়দানে তোমার আমল নামার কারণে যদি তুমি জাহান্নামের আসামি হয়েও যাও, কিন্তু তোমার সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়, হাফেজা হয়, আলেমা হয়, কাল কিয়ামতের ময়দানে মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ও মা তোমার কন্যা সন্তানটা যদি আলেমা হয়, কোরআনের হাফেজা হয়, কাল কিয়ামতের ময়দানে নিশ্চিত রূপে 10 জন জাহান্নামীকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এক ঘটনা লেখা হয়, জামানার সবচেয়ে বড় আলেম জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি কওমি মাদ্রাসা হেদায়েতুন নাহু জামাতের কিতাবের মধ্যে একটা কিতাব পড়ানো হয়। কিতাবের নাম কালিউবি নামক কিতাবের মধ্যে একটা চমৎকার ওয়াকিয়া উল্লেখ করা হয়েছে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি জামানার অনেক বড় আলেম। আল্লাহু আকবার। তার ঔরসে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তার ঔরসে কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে সন্তানটারে বড় মহাব্বত করে, ভালোবাসে, মায়া করে, যেদিকেই যায় সেদিকেই সন্তানটাকে সাথে নিয়ে যায়। কারণ বাবারা যদি কন্যা সন্তান হয়, যাদের ভিতরে দ্বীনের ফাহাম আছে, সমজ আছে, বুঝ আছে, তারা কন্যা সন্তানকে কলিজার চেয়েও বেশি ভালোবাসে। এই কারণে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি মাছ শিকার করতেন। মাছ শিকার করার জন্য যখন বের হইলেন, আল্লাহু আকবার, কন্যা সন্তানটাকে সাথে নিয়ে গেছে। সারাদিন চেষ্টা করতেছে, জালের মধ্যে মাছ ধরা পড়ে না। হঠাৎ করে সন্ধ্যার আগ দিয়া জালের মধ্যে একটা মাছ ধরা পড়ছে। জালটা যখন তীরে তুলছে, তোলার পরে কন্যা সন্তানটাকে বলছে, মা, মাছটাকে তুমি ধরো। কন্যা সন্তান জালের ভেতর থেকে মাছটাকে হাতে নিয়ে দেখে মাছটা 2 ঠোঁট নাড়াচাড়া করতেছে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখা হয় মাছটা জিকির করতেছিল। আল্লাহওয়ালাদের মেয়েরাও বড় আল্লাহওয়ালা হয়। মেয়েটা নাবালিকা, শিশু, বাচ্চাটা মাসুম, সে বুঝতে পারছে বাচ্চাটা, আল্লাহু আকবার, বুঝতে বাকি নাই। ভাই যে মাছটা 2টা ঠোঁট নাড়াচাড়া করতেছে, মাছটা রব্বুল আলামিনের জিকির করতেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখার পর সন্তান মাছটাকে নদীতে ছেড়ে দিছে। বাবা ধমক দিয়া বলে, সারা দিনের কষ্ট তুমি নষ্ট করে দিলে। এখন বলতেছে, কেন তুমি এই কাজটা করলা? তখন কন্যা সন্তান বলে, বাবা, আমি এমন মাছ খাবো না যেই মাছ রব্বুল আলামিনের সদা সর্বদা জিকিরে মগ্ন আছে। সুবহানাল্লাহ। এখন বলে, কি করব? মেয়ে বাবারে বলে, আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আল্লাহই রিজিকের ফয়সালা করবে। কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্ধ্যা গণায় গেছে, সন্ধ্যা হয়ে গেছে। বাবা মেয়ে 2জনই আল্লাহর উপর ভরসা কইরা বইসা আছে, খাবারের ব্যবস্থা নাই। এশার আজান হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখা হয়, এশার আজানের সময় আসমান থেকে একটা খাঞ্চা প্লেট আসছে। ওই প্লেটের মধ্যে হরেক রকম সুস্বাদু খাবার, এবং আওয়াজ দেওয়া হয়েছে, এটা তোমার মেয়ের তাওয়াক্কুলের উপর ভরসা কইরা আমি রব্বুল আলামিন কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা কইরা দিলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখা হয়, সন্তান মাসুম, মাসুম সন্তানের তাওয়াক্কুল কত দামি জানো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহওয়ালার মেয়েরাও কিন্তু ছোটবেলায় যখন মা বাবার কাছে তারা দেখে, ঘরের পরিবেশটা যখন আমলি পরিবেশ হয়, ঘরে যখন দেখে মা তার বাবারে সালাম দেয়, বাবা তার মারে সালাম দেয়, আসসালামু আলাইকুম। বিবি তার স্বামীরে সালাম দেয়, স্বামী তার স্ত্রীরে সালাম দেয়। রহমাতুল্লিল আলামিন বলে, যেই ঘরের মধ্যে সালাম কালামের আমল হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসা জারি কইরা দেয়। সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দেয়। পয়গম্বর বলে, আলবাদি বিসসালামি বারিউম মিনাল কিবর। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলে, মান বাদা আসসালাম। আল্লাহু আকবার। অনেক লম্বা হাদিস। হাদিসের বাংলা অর্থ হচ্ছে, যেই ব্যক্তি আগে আগে সালাম দেয় সে খুব দ্রুত আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, কন্যা সন্তানটা বাবারে বলে, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। কেমন তাওয়াক্কুল করবে জানো? বলে, কিছুর থেকে কিছু হয় না। লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বানানেওয়ালা নাই। ওয়ালা রাযিকা ইল্লাল্লাহ, রিজিক দেনেওয়ালা আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই। নাবালেক শিশু বাচ্চাটা বাবাকে ওয়াজ করে, বলে, বাবারে, এমন মাছ আমরা খাবো না যেই মাছ সদা সর্বদা জিকিরে মগ্ন আছে, বরং আমাদের জন্য আল্লাহ রিজিকের ফয়সালা করবে।
এমন বস্তুর ফয়সালা করবে যেই বস্তুটা আল্লাহর জিকির করে না। আল্লাহ রব্বুল আলামিন বলে আমার কাছে এত পছন্দের কথাগুলো এত পছন্দের হয়েছে, আমি আল্লাহ জান্নাতি খাবার পাঠাইয়া দিছি। কিতাবের মধ্যে লেখা হয় দীর্ঘ 12 বছর পর্যন্ত এইভাবে আসমান থেকে খানা আসতো। হঠাৎ করে একদিন জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহির নাবালেগ শিশু বাচ্চাটা দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেছে। এই দিন আর আসমান থেকে খানচা আসে নাই, খাবার আসে নাই। কি ব্যাপার? এতদিন যাবৎ জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি এতদিন যাবৎ ভাবতেন আমার পরহেজগারি, আমার তাকওয়া, আমার ক্ষুধা বিরুতার কারণে আল্লাহ রাজি আর খুশি হইয়া আমি যেহেতু আবেদ হয়ে গেছি, আমার ইবাদতের কারণে আল্লাহ রিজিকের ফয়সালা করছে। কিন্তু জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে যেদিন আমার কন্যা সন্তানটার ইন্তেকাল হয়ে গেছে ওই দিন আসমানের মালিক আল্লাহ আসমান থেকে খাবার পাঠানো বন্ধ করে দিছে। আমার আর বুঝতে বাকি নাই এতদিন যে খাবার আসতো এটা আল্লাহর মাসুম বাচ্চার বরকতে। কি বাচ্চা জানো? কন্যা সন্তান। কন্যা সন্তান কত দামি জানো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক সাহাবী পয়গম্বরের কাছে জিজ্ঞেস করে, পয়গম্বর, কারো যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে সে আল্লাহর কাছে কি মর্তবা হাসিল করবে? পয়গম্বর বলে একটা কন্যা সন্তান যদি তার ঔরসে জন্মগ্রহণ করে আর ওই কন্যা সন্তানটাকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারে, দ্বীনি শিক্ষা তারে দিতে পারে এবং দিনদার ছেলের কাছে পাত্রস্থ করতে পারে, দিনদার ছেলের কাছে বিয়ে দিতে পারে, রব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে তার আমলের কারণে যদি জাহান্নামের আসামি হয়ে যায়, আল্লাহর বিচারের আদালতের কাঠগড়ায় সে যদি আসামিও হয়ে যায়, তারপরেও রব্বুল আলামিন সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানানোর কারণে এই বরকতে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তারে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী জিজ্ঞেস করে, কারো যদি পুত্র সন্তান না হয়, দ্বিতীয়টাও যদি কন্যা সন্তান হয়, তাইলে আল্লাহর কাছে কি মর্তবা পাবে? আল্লাহর হাবিব বলে 2টা জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবে। এরপরে সাহাবী বলে যদি তার 3য় নাম্বারটাও কন্যা সন্তান হয়, আল্লাহর হাবিব বলে 3য় নাম্বারটারেও যদি সে দ্বীন শিখায়, কোরআন পড়নেওয়ালা বানায়, আল্লাহ তারে 3টা জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহু আকবার। এরপরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবী বড় শ্রেষ্ঠরা, বলে তার যদি একের পর এক একাধিক কন্যা সন্তান তার ঔরসে যদি জন্মগ্রহণ করে তাইলে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যত কন্যা সন্তান জন্মগ্রহণ করবে সবগুলাকে সে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারে, যে কয়টারে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে রব্বুল আলামিন ওই কয়টা জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই কারণে আমার সন্তান যেন আল্লাহ রব্বুল আলামিনের গুণগান গায়। দুনিয়ার গান বাজনা আজকালকার জামানায় দেখবেন সন্তান রে গানের স্কুলে ভর্তি করায় কি করায় না? কেন করায়? বলে আমার সন্তানের কণ্ঠ বড় চমৎকার, গান শিখবে, গান গাবে। কেউ বা প্রফেশনাল লেটারে পুঁজি বানায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কপাল পুরা জানে না আল্লাহ কণ্ঠ দিছিল। আল্লাহর কণ্ঠ দিয়া আল্লাহর পয়গম্বর জবুর, আল্লাহু আকবার, দাউদ পয়গম্বর যখন জাবুর তেলাওয়াত করতেন, সুললিত কণ্ঠে যখন জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ পর্যন্ত আয়েশা জাবুর তেলাওয়াত শুনতো। আল্লাহর দেওয়া কণ্ঠের নিয়ামতকে আল্লাহর গুণকীর্তন গাওয়ায় লাগাইতে হবে। যদি গাইতে হয় তাইলে কোরআনের গান গাওয়া লাগবে, আল্লাহর বড়ত্বের গান গাওয়া লাগবে। গাও বাংলাদেশ গাও,
তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঘুরাই নাচিবা। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঘুরাই নাচিবা। ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, এত কেন নাচানাচি জাহান্নামে যাও, এত কেন নাচানাচি জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, এই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামী ঠিকানা। বলেন ঠিক কিনা? মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, এই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামী ঠিকানা। যদি নাহি মানো আর নাই রে উপায় কোনো, যদি নাহি মানো আর নাই রে উপায় কোনো, জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও। কেন? জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। আঙ্গ দেশকান ভৈরা গেছে টিভি সিনেমায়, আঙ্গ দেশকান ভৈরা গেছে টিভি সিনেমায়। জুয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায়, জুয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায়। আঙ্গ দেশকান ভৈরা গেছে টিভি সিনেমায়, আঙ্গ দেশকান ভৈরা গেছে টিভি সিনেমায়। জুয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায়। নুন আনতে যার হান্তা ঘুরাই হে তার গরৌ টিভি, রঙ্গে রসে বই বই সাই হিন্দি ছবি। ঠিক কিনা? নুন আনতে, নোয়া খাইলে বাসা, বুঝেন তো? মানে যার নুন আনতে টাকা ফুরায়, টাকা নাই খাবার আনবে, তার ঘরেও মোবাইল আর টেলিভিশন আছে, আছে না নাই? নুন আনতে যার হান্তা হুরাই হে তার গরৌ টিভি, রঙ্গে রসে বই বই সাই হিন্দি ছবি। কত রঙের কত নাচন হে তারে দেহায়, কত রঙের কত নাচন হে তারে দেহায়। জুয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায়। আঙ্গ দেশকান ভৈরা গেছে টিভি সিনেমায়, আঙ্গ দেশকান ভৈরা গেছে টিভি সিনেমায়। জুয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায়। সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। ঠিক কিনা? সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। রাস্তাঘাটে দেখলে মাইয়া আইনের মতো চায়, রাস্তাঘাটে দেখলে মাইয়া আর চোখে চায়। জুয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায়। আঙ্গ দেশকান ভৈরা গেছে টিভি সিনেমায়, আঙ্গ দেশকান ভৈরা গেছে টিভি সিনেমায়। জুয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায়। আল্লাহ তাআলা আমাদেরকে টিভির ভয়াবহ গুনাহ এবং মোবাইলের ভয়াবহ গুনাহ এগুলোর থেকে হেফাজত করেন। আর আল্লাহ তাআলা আমাদের কন্যা সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবার তৌফিক দান করেন।